হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য টিন্টেড ইউনিভার্স। আজকে আমি এখানে যেটা আঁকছি সেটা হলো একটি সমুদ্রের ছোঁয়াযুক্ত মণ্ডলা। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে একটা নর্মাল মণ্ডলার মতো করেই করব, কিন্তু ফাইনালি আমি ভাবলাম যে এই গরমে একটু জলের ছোঁয়া থাকলে আরাম লাগবে। তো সেই কারণেই আমি চেষ্টা করেছি এখানে একটু সমুদ্রের ঢেউকে আঁকার। হ্যাঁ, আমি জানি এটা খুব একটা ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি। তবে আমার কাছে এটা ভীষণ শান্তির লেগেছে, কারণ এমনিতেই মণ্ডলা ড্রয়িংটা আমার কাছে একটি ভীষণ শান্তিপূর্ণ কাজ, একটা মেডিটেশনের মতো কাজ করে। আর তার মধ্যে যদি এইরকম লাইন্স দিয়ে কিছু ড্র করা হয় তাহলে সেটা আরও বেশি মনে হয় শান্তি বয়ে আনে। তো সেক্ষেত্রে এটা করতে আমার অন্তত 2 দিন লেগেছে, যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি এবং সেই কারণে একভাবে বসে অর্থাৎ এক সিটিংয়ে আমি এটাকে কমপ্লিট করতে পারিনি, 2 দিন লেগেছে। কিন্তু হ্যাঁ, আমি এটা ভীষণভাবে এনজয় করেছি। এখানে দুটো রং ব্যবহার করা হয়েছে। নীল জল বা নীল ঢেউয়ের ক্ষেত্রে তো নীল রং এখানে দেখাই যাচ্ছে। এছাড়াও পুরো কমপ্লিট মণ্ডলা করতে আমি কালো রং ব্যবহার করেছি, এবং কালো রঙের যে ফাইন লাইনার্সটা আমি ব্যবহার করেছি সেটা ব্রুস্টোর থেকে। একটা আশ্চর্যজনক ব্যাপার, এই ব্রুস্টোর যে ফাইন লাইনারের সেটটা আমি কিনেছি মোটামুটি তাও 3 বছর হয়ে গেল। কনস্ট্যান্ট আঁকার পরেও খুব ভালো এটা চলছে, মানে আমি এতটাই স্যাটিসফাইড এটা নিয়ে। তো আমি এখনও পর্যন্ত, এটাই আমার প্রথম সেট, এখনও পর্যন্ত চলছে। আমি জানি না আর কতদিন চলবে, যতদিন চলে ততদিনই ভালো, কারণ এই যে ফাইন লাইনারগুলো খুব ভালো কাজ দেয়। আর আমি যে নীল রঙের পেনটা ব্যবহার করেছি সেটা অকটেনের থেকে, আমি ক্লাসমেট অকটেনের নীল রঙের পেন ব্যবহার করেছি। খুবই ভালো, খুব স্মুথ ফিনিশিং দেয়। আমার মাথায় এই মণ্ডলাটা করার আইডিয়াটা এসেছিল জুলাই মাসের প্রথম দিকে। ভেবেছিলাম যে এরকম কিছু সিরিজ বানাবো যেটা জুলাই মাসকে রিপ্রেজেন্ট করবে, এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ দেবে। কিন্তু আনফর্চুনেটলি জুলাই মাস শেষ হতে চললো, কিন্তু আমি সেই সিরিজটা কমপ্লিট করতে পারিনি। এটা প্রথম আমার ছিল হচ্ছে সানশাইন মণ্ডলা, যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর এটা হচ্ছে সেই সিরিজের সেকেন্ড মণ্ডলা যেটা আমি কমপ্লিট করলাম। জানি না জুলাই মাস হতে হতে আর কটা মণ্ডলা আমি কমপ্লিট করতে পারবো। আমার ইচ্ছে ছিল জুলাই মাসের প্রত্যেকটা মণ্ডলাতে আমি আমার ভয়েস ওভার দেবো, কারণ কথা বলাতে আমার কিছু প্রবলেম আছে। মানে আমি এতটাই ইন্ট্রোভার্ট যে কোথাও ভয়েস ওভার দেওয়া বা পাবলিক স্পিকিং আমার দ্বারা হয় না। তো এটা ছিল আমার জুলাই মাসের একটা টার্গেট, যে এই মাসে আমি প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দেবো এবং আমার যে কথা বলার প্রবলেমটা আছে সেটা ধীরে ধীরে কাটবে। বাট আনফর্চুনেটলি আমি না ভিডিও তৈরি করতে পেরেছি, না আমি ভয়েস ওভার দিতে পেরেছি। তো এটাই আমার ফার্স্ট ভয়েস ওভার। এছাড়াও এর আগে একটা ভয়েস ওভার দিয়েছিলাম একটা ভিডিওতে, তো সেটা ছিল ইংলিশে। কিন্তু আমি ভেবে দেখলাম যে যেহেতু বাংলা আমার মাতৃভাষা, তাই বাংলাতেই যদি আমি সেই প্র্যাকটিসটা শুরু করি তাহলে আমার মনে হয় সেটা আমার জন্য আরও বেশি ভালো হবে। তো সেই জন্যই আমি এই ভিডিওটাতে অনেক সাহস করে ভয়েস ওভারটা দিলাম। জানি না কেউ দেখবে কি না, জানি না কেউ কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু করবে কি না, বাট আমি সেটা এখন আর আশা করছি না। আমি কনসিস্টেন্ট থাকতে চাই এই ব্যাপারটায়, যাতে আমার এই কথা বলার যে জড়তা সেটা যেন কেটে যায় আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। আমি চেষ্টা করব আমি আমার যে সমস্যাগুলো, আমার যে অভিজ্ঞতাগুলো, সেগুলো এইভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। এই মণ্ডলা করতে করতে আমার একটা জিনিস মাথায় এলো, যে আমরা যারা ছবির জগতের সাথে একটু একটু হলেও যুক্ত, প্রফেশনালি হোক বা হবির জন্যই হোক, প্রত্যেককে একটা জিনিস খুব ভালোভাবে নজরে রাখতে হয়, যে যে ছবিটা আমরা আঁকছি সেই ছবিটায় যেন যে দাগগুলো আমরা টানছি, যে লাইন্সগুলো দেখছি, পার্সপেক্টিভগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ সেগুলো যদি না থাকে তো তখন কিন্তু সেই ছবিটা না দেখতে ভালো লাগবে, না সেই ছবিটা দেখে কেউ মনের আরাম, চোখের আরাম হবে।
তো এই মান্ডালাটার মধ্যে আমি নিজে যখন করছিলাম তখনও বুঝতে পেরেছি, আর এখনও বোঝা যাচ্ছে যে লাইন্সগুলোর মধ্যে কোনোটার সাথে কোনোটার সমতা নেই। হ্যাঁ, আমি তা সত্ত্বেও এই ভিডিওটা আপলোড করছি, কারণ আমি চাইছি যে এটা থাকুক। এটা দেখার পর আমার যেন সেই ভুলগুলো শুধরে নিতে পারি। এছাড়াও এরকম ছোট ছোট ভুল যারা করছে, যারা নিউ কামার একদম, যারা অভিজ্ঞ তাদের কথা বলছি না, যারা শখের বশে হয়তো শুরু করেছে, সেলফ ট্রেন্ড, তারা যেন এই জিনিসটাকে রিয়ালাইজ করে যে কোথায় কোথায় নজর দিতে হবে। এই মান্ডালাটা করতে গিয়ে, ঢেউগুলো আঁকতে গিয়ে যেমন লাইনগুলো একটা আরেকটার সাথে কিছুতেই কিন্তু মেলেনি। দেখতে কিন্তু খুব যে ভালো লাগছে তাও নয়, কিন্তু তবুও আমি শুধুমাত্র আমার নিজের জড়তা কাটানোর জন্যই এটা, ভয়টা কাটানোর জন্য আমি এই ভিডিওটাকে আপলোড করছি। তবে হ্যাঁ, আমার মধ্যে এটা, আমি ভালো না খারাপ গুণ জানি না, একটা ছবি আঁকা শেষ হওয়ার পর আমি স্যাটিসফাইড হতে পারি না। মানে যতক্ষণ আঁকছি ততক্ষণ ঠিক আছে, কিন্তু তারপর যখন হয়ে যায় তখন মনে হয় না, এটার মধ্যে কিছু একটা খামতি আছে। আর এই রিয়ালাইজেশনটাই আমাকে পরবর্তী কাজ করার জন্য উৎসাহ দেয়, যাতে করে পরবর্তী কাজটা আরও ভালো হয়। তো যারা এই ভিডিওটা দেখছো, যারা মনে করছো যে হ্যাঁ কিছু একটা শিখতে পেলাম, তারা জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।